Hello everybody, all of my dear students. I hope all are very well. তো আজকে আমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তাদের প্রথম অধ্যায় যেটা ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ, এই অধ্যায়ের আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি আমরা। নিউক্লিয়াস। হোয়াট ইজ নিউক্লিয়াস? নিউক্লিয়াস বলতে আমরা বুঝি ইউক্যারিওটিক কোষের দ্বি-একক পর্দা বেষ্টিত সবচাইতে গুরুত্বপূর্ণ যে অংশটা, যেটা আকৃতিতে গোলাকার এবং যার মধ্যে বংশগত পদার্থ ডিএনএ বর্তমান, তাকে আমরা বলি নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসটা আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831 খ্রিস্টাব্দে। সাধারণত আমরা জানি একটা কোষে একটা নিউক্লিয়াস থাকে, তবে কখনো কখনো আমরা দেখি একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষও দেখা যায়। তো একাধিক নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে আমরা বলি কি সিনসাইটিয়াম, এবং একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট। তো এবার আমরা জানি একটা নিউক্লিয়াসের বিভিন্ন অংশগুলি, অর্থাৎ ট্রু নিউক্লিয়াসের ডিফারেন্ট পার্টসগুলি কী কী। একটা আদর্শ নিউক্লিয়াসের মধ্যে আমরা মূলত যে অংশগুলি দেখি, চারটে অংশ দেখি। দেখো, বাইরের দিকে যে অংশটা আছে যেটাকে আমরা বলি কি নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন, যেটা দ্বি-একক পর্দা বেষ্টিত, যেটা আউটার লেয়ার এবং ইনার লেয়ার। তো আউটার লেয়ার এবং ইনার লেয়ারের মাঝখানে যে অংশটা থাকে যেটাকে আমরা বলি কি পেরি নিউক্লিয়ার স্পেস। তার মাঝখানে যে জেলি লাইক সাবস্টেন্সটা থাকে যেটাকে আমরা বলি নিউক্লিয় প্লাজম, এবং এই নিউক্লিয়াস প্লাজমের মধ্যে যে থ্রেড লাইক স্ট্রাকচারগুলি আছে যেগুলিকে আমরা বলি কি নিউক্লিয় রেটিকিউলাম বা নিউক্লিয় জালক। এবং আরেকটি যে গুরুত্বপূর্ণ অংশ থাকে, এই যে গোলাকার যে অংশটা, যেটা নিউক্লিয় প্লাজমের মধ্যে অবস্থিত, যাকে আমরা বলি কি নিউক্লিয় লাস। তাহলে একটা ট্রু নিউক্লিয়াসের মধ্যে কি কি অংশগুলি থাকে? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয় রেটিকিউলাম, নিউক্লিয় প্লাজম এবং নিউক্লিয় লাস। তো এই চারটা অংশ যখন একটা নিউক্লিয়াসের মধ্যে থাকে তখন তাকে আমরা ট্রু নিউক্লিয়াস বা আদর্শ নিউক্লিয়াস বলি। তো এই নিউক্লিয়াসের কাজ যদি বলি আমরা, কি কাজ করেছে, যে ফাংশন অফ নিউক্লিয়াস যদি বলি, যে নিউক্লিয়াস সেল ডিভিশনে সাহায্য করে, অর্থাৎ কোষ বিভাজনে সাহায্য করে। নিউক্লিয়াস আমাদের যতগুলি বিপাকীয় ক্রিয়া আছে সমস্ত বিপাকীয় ক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করে এই নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে আমরা কোষের মস্তিষ্ক বা প্রাণকেন্দ্র বলি। আর এই নিউক্লিয়াসের যে নিউক্লিয় লাসটা থাকে, সেই নিউক্লিয় লাস আরএনএ সংশ্লেষে সাহায্য করে। এগুলি ছিল তার কাজ। তো আমরা কি জানলাম আজকে? নিউক্লিয়াস কাকে বলে, নিউক্লিয়াসকে আবিষ্কার করেন, সিনসাইটিয়াম কি, সিনোসাইট কি, নিউক্লিয়াসের বিভিন্ন অংশগুলি কি কি, এবং নিউক্লিয়াসের কাজ কি। এই চিত্রটা খুব সুন্দর করে তোমরা খাতায় আঁকবে, কারণ নিউক্লিয়াসের বিভিন্ন অংশগুলি দেখাতে গেলে তোমাদের এই চিত্রটাকে জানতে হবে। তাহলে আজকে আমরা এখানে রাখছি। সবাই ভালো থাকবে।